এশা ফজর দুরূদ শরীফ ১০০টা পাঠ করতে হবে, এখানে কোনো রুখসত নাই। আর পাঁচটা জারি করতে হবে, এরপরে পরবর্তী সবক। আর আমলগুলি সুন্নত মনে করতে হবে। আর ইলমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করে পড়তে হবে। আর নিয়ত করবে প্রতিদিন সওয়াদ ইখতিয়ার করবে। আসতে পারলে ভালো, না আসতে পারলে দূর থেকে সিরাতুল মুসলিম সংযোগ নিয়ে তারপরে শুনতে হবে। আর প্রতিদিন কমপক্ষে কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হচ্ছে তোমাদের নসব নামা পাঠ করা প্রতিদিন একবার, নসব নামা। আর হচ্ছে সাজারা শরীফ, যারা সিলসিলার দাখিল এদের জন্য সাজারা শরীফ পাঠ করলে ফরজ প্রতিদিন একবার, এটাও পাঠ করতে হবে। আমলগুলি এগুলি প্রতিদিন করতে হবে। এরপরে জিকির আজকাল যত বেশি করে 1 ঘন্টা হলেও কম পক্ষে বেশি করতে হবে। 1 ঘন্টা হলেও এটা মোটামুটি একটা মানুষের নিজের জিকিরটার মধ্যে ইস্তেকামত থাকার জন্য। কিন্তু হাকিকত আরও বেশি যদি ফায়দা লাভ করতে তাহলে বেশি জিকির করতে হবে, 1 ঘন্টা তো কম পক্ষে। আর পাঁচান পাঁচ তো জারি করতে হবে। এখন তোমরা দুরূদ শরীফ পাঠ করানো ঠিক মতো, পাঁচান পাঁচ জারি হয় না তো কেমনে হবে? আর এলমে তাসবির তো ফরজ হচ্ছে সুলতান আসকার পর্যন্ত যাওয়া, সুলতান আসকার পর্যন্ত যেতে হবে। এটা হলো এলমে তাসবির ফরজ, ফরজে আইন। এরপরে অতিরিক্ত করতে পারলে ভালো, কিন্তু এটা করতেই হবে, অন্যথায় ইখলাস পয়দা হবে না, আমলগুলি কবুল হবে না। কিন্তু এটা কঠিন বিষয়, তো মুসলমানরা এই জিনিসটাই বুঝে না এবং ফিকির করে না বা উপলব্ধি করে না। এরা জাহেরি ইলম শিক্ষা করে, মনে করে মোটামুটি তো শিক্ষা হয়েছে। যদিও তাদের জাহেরি ইলম পূর্ণ না, তারপরে তারা মোটামুটি কিছু শিখে, কিন্তু এলমে তাসব তারা শিখেই না। তাহলে কী করে ইসলাম যদি হাসিল না করে, ইখলাস না হলে কেমনে হবে? তা সে তো কোনো দিন কামি হাসিল করতে পারবে না। বলা হচ্ছে এলমে ফেকা শিখলো মান তাফাক এলমে তাসাও ফাঁকা তাফাসাক। যে এলমে ফেকা শিখলো, তাসাউফ শিখলো, সে একটা ফাসেক, গুনাহগার, নাফরমান। মান তাসাবানিয়া তাফাক্কা ফাঁকা তাজান্দাক। আর যে বলে সে তাসাউফ করে শরীয়তকে গুরুত্ব দেয় না, সেটা জিন্দি কাফের, নাউজুবিল্লাহ। অমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক। যে দুইটা জমা করলো, অর্থাৎ এলমে ফেক এলমে তাসাউফ দুইটা শিখলো, সে হলো মুহাক্কিক, অর্থাৎ সেই আসলে আল্লাহওয়ালা। এই যে ইলমে ফেকা ইলমে তাসাউফ দুইটাই শিখতে হবে, এর মধ্যে কোনো গাফলতি করা যাবে না। ইলমে ফেকা তো মানুষ মোটামুটি শিখে, যদিও অনেকে কিছু জানে না, তারপরেও মোটামুটি একটা শিখে। উজু গোসল নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি একটা শিখে। তারপর যদি অনেকে গাফলতি থাকে, তাদের মাসালা গুরুত্ব দেয় না। যেমন তোমাদের প্রতিদিন এখানে নামাজের দ্বারা কাতার সোজা করেন, প্রতিদিন বলতে হয়। তো প্রতিদিন তো কাতার সোজা বলতে হবে কেন? যার নিজের দায়িত্বে সে কাতার সোজা করে নিবে, তাহলে বোঝা গেল তোমাদের গাফলতি। অনেকে গাফিল, অনেকে মাসালাগুলি গুরুত্ব দেন এবং জানেও না, উপলব্ধি করে না। কাজে এলমে ফাঁকা খবরটা যে শিখছে কেউ শিখে নাই। এলমে ফেকাটাও শিখতে হবে, এলমে তাসাউফটাও শিখতে হবে। এলমে ফেকাটা তো কিতাবাদি পড়লে, আমাদের কিতাবাদিগুলি পাঠ করলে শিখতে পারবা। আর এলমে তাসাউফের কিতাব পড়ে শেখা যাবে না। এলমে তাসাউফ জিকির আজকার করে সবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে, জিকির আজকার করে সবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে শিখতে হবে। আর এলমে তাসাউফ যদি সে হাকিকি রুহানি তর্কি করতে চায়, তাহলে আর আকীদা শুদ্ধ থাকতে হবে, হোসনে জন থাকতে হবে, আদব সরাবত থাকতে হবে। তখন সে হাকিকি এলমে তাসাউফ অর্জন করতে পারবে, অন্যথায় কোনোদিন করতে পারবে না। বিষয়গুলো কিন্তু কঠিন। কিন্তু আমরা তো প্রতিদিনই কম বেশি অনেক কিছু বলি, কিন্তু আমাদের ফিকির করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এখন আমাদের কিতাবাদি সংগ্রহ করবে, আমাদের পত্রিকাগুলি সংগ্রহ করবে। মাসিক এলবাইন শব্দটা মাসে অনেক দিন পর পর বের হয়, তো দৈনিক আল ইসলাম প্রতিদিন বের হয়, এটাও সংগ্রহ করবে। এর মধ্যে অনেক কিছু থাকে। আমাদের দৈনিক আল ইসলামে যেমন দুনিয়াবী সংবাদগুলি থাকে, দিনই সংবাদও থাকে। অর্থাৎ ইসলামের জন্য যা কিছু প্রয়োজন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত মারিফত নিজবত কুরবত হাসিল করার যে বিষয়গুলি, সেগুলি থাকে। এগুলি বারবার পড়তে পড়তে ইলিম বহাস, ইলিম যত চর্চা করে তত বৃদ্ধি হবে। ইলিম চর্চা না করলে শিখতে পারবা না।
আমাদেরকে ওই দৈনিক আলোচনা কিন্তু অনেক জরুরি বিষয় দেয়, আকীদা সংক্রান্ত, আমল সংক্রান্ত এবং নিজবোধ কুরবোধ মহব্বত সংক্রান্ত অনেক কিছু দেয়। মানুষ সেটা পড়াশোনাও করে না, ইলমের গুরুত্ব যেহেতু মানুষ বুঝে না, সেই জন্য সে গুরুত্ব দেয় না। এটা পড়া উচিত তোমাদের। এলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। এলমে তাসাউফ ছাড়া এলমে ফেকাটা কখনো পূর্ণতায় বুঝবে না। এলমে ফেকাকে বলা হয় হিজাবে আকবর। এলমে ফেকাটা হচ্ছে হিজাবে আকবর, অর্থাৎ সবচেয়ে বড় একটা পর্দা। ওই জাহেরি আলেমগুলি দেখো না, কথিত জাহেরি আলেমগুলি, এগুলি গুম রয়ে যায়, মনে হয় অনেক শিখে ফেলছে, আসলে কিছু শিখে নাই। এটা হিজাবে আকবর। যখন এলমে তাসাউফ শিখবে তখন এটা হেদায়েত আকবর, তখন তার এলমে ফেকাটা তার জন্য হেদায়েতের কারণ হবে। সুবহানাল্লাহ। অন্যথা কিন্তু সেটা হবে না। এই জন্য এলমে ফেকার শিখার সাথে এলমে তাসাউফটা শিখতে হবে। আসলে এখন আমাদের দেশে কোনো সারা দুনিয়ায় সবটা উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে অর্থ হলো, এখন মানুষ এলমে ফেকা অনেক শিকার পরে, ওই যারা মাদ্রায় পড়ে, ফারেক হওয়ার পরে, এরপরে গিয়া বায়াত হয়ে জিকির ফিকির করে। এটা উল্টো হয়ে গেছে। বায়াত হওয়ার কথা ছিল প্রথমেই, সন্তান জন্মগ্রহণ করলে বুঝ যখন পয়দা হয় তখন তাকে বায়াত করানোর দরকার। তখন বায়াত হয়ে জিকির ফিকির সে শুরু করবে, জিকির ফিকির করতে থাকবে, এরপরে সে এলমে ফেকা শিখুক। তাহলে তার পক্ষে তাকমিল পূজা সহজ। এখন সে এলমে ফেকা শিখলে অনেক, এরপর এলমে তাসাউফ শিখবে, সেটা রসম রেওয়াজ, নাউজুবিল্লাহ। জীবনে সে হাকিকত শিখতে পারবে না, সেটা তো সে কদরই বুঝবে না। এলমে তাসাউফটা যাকে চর্চা করে, জিকির ফিকির করে, সোবত ইখতিয়ার করে, তাই এটার কারণে তার জন্য যেমন এলমে ফেকাটা তাসাউফটা শিখে হাজির হওয়া সম্ভব, এলমে ফেকাটা শিখাটাও সম্ভব হবে, অন্যথা কোনো দিন সম্ভব হবে না। এটা একটা কঠিন বিষয়। এই জন্য জিকির আজকার খুব বেশি করতে হবে। কিন্তু ছোটোবেলার থেকে তালিম দিয়ে দেওয়া হয়। আমরা যেটা বলি, প্রত্যেক সন্তানরা জন্মগ্রহণ করলে প্রথমেই তাকে তিনটা জিনিস, যখন সে বুঝ পয়দা হয়, তিনটা জিনিস শিখাইতে হবে। একটা হলো তাকে বলতে হবে তোমাকে ওলি আল্লাহ হইতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওলি আল্লাহ হইতে তোমার অনেক শত্রু আছে, সেই শত্রুগুলি তাকে চিনাইতে হবে, শত্রু কারা। এখন শত্রু তো সবই, ইবলিস আছে, নফস আছে, কাফের, মুশরিক, বেদিন বদিন এবং দুনিয়াটা তার শত্রু, এগুলি শিখাইতে হবে। এরপরে শত্রুকে বাঁচবে কি করে, সে বাঁচার জন্য তাকে একজন কামেল শায়েখ বুজুর্গ বায়াত করাইতে হবে, রুহানি কুওয়াত পয়দা করতে হবে। এই সমস্ত শত্রুতে বাঁচতে হলে গায়ের জোরদা বাঁচতে পারবে না, রুহানি কুওয়াত লাগবে। কামেল শায়েখ বায়াত গ্রহণ করলে, সবক নিলে, জিকির ফিকির করতে থাকলে রুহানি কুওয়াত পয়দা হবে, তখন তার পক্ষে এই শত্রু থেকে বেঁচে থাকা সম্ভব হবে, অন্যথা কোনো দিন সে পারবে না। হাজারো সে গায়ের জোর দিয়ে তো কিছু করতে পারবে না। এই জন্য জিকির আজকারটা জোর দেওয়ার, তার নিয়তটা শুদ্ধ করতে হবে। প্রত্যেকেরই তোমাদের আকীদাটা, নিয়তটা শুদ্ধ করতে হবে। তোমার নিয়ত যদি শুদ্ধ না হয়, তাহলে তুমি কোনোদিন তাকমিলে বসতে পারবে না। তোমার নিয়ত এবং উদ্দেশ্য ঠিক করতে হবে। লিকুল্লি নুজহাতুন ওয়া মুআল্লিহা, প্রত্যেকের কিবলা আছে, যেদিকে সে রুজু হয়, তোমার কিবলাটা ঠিক করতে হবে। কিবলা যদি ঠিক করতে না পারো, তুমি কিয়ামত পর্যন্ত কিছু করতে পারবে না। সময় ব্যয় করতে পারবে, কিন্তু কিছু হাসিল করতে পারবে না। কিবলাটা ঠিক করতে হবে। এই জন্য বায়াত হয়ে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে। এরপর তুমি এলমে ফেকা শিখো, এলমে তাসাউফ শিখতে থাকলে, একসাথে হয়ে গেল, তখন তোমার পক্ষে ইখলাস হাসিল করা সম্ভব। আর ইখলাস ছাড়া তো এবাদত কবুল হয় না, ইখলাস ছাড়া কোনো কিছু কবুল হয় না। আল্লাহ ইখলাস অর্জন বলছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ আদেশই করেছেন ইখলাস অর্জন করার জন্য। এটা কোরআন শরীফে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। ইখলাস ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। এখন ইখলাস থেকে কতজনের হাসিল হয়েছে, এটার পর থেকে ফিকির করবা। এটা কিন্তু কঠিন বিষয়। এখন শোনাটা সোজা, বোঝার চেষ্টা করাটা সোজা, কিন্তু হাকিকতটা তো অনেক কঠিন। ইখলাস ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ফাবতিগা ওয়াজহুহু। ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ কোনো আমল কবুল করেন না যেটা খালেজ ভাবে, ইখলাস আল্লাহ পাকের জন্য করা না হয়। তাই কতগুলো আমল ইখলাস করা হইলো, এটা ফিকির করো।
বিষয়টা কিন্তু কঠিন। এই জন্য বোঝার জন্য সবচেয়ে সহজ আমরা বলি, একটা লোকের এবাদতবন্দি কবুল হচ্ছে কিনা এটা বোঝার জন্য নামাজটা সহজ। আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাৎ মানুষকে, নামাজ অশ্লীল অশ্লীল হারাম কাছ থেকে ফিরিয়ে রাখে। মানুষকে নামাজ যদি শুদ্ধ হয়, কবুল হয়, তাই নামাজটাই তাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ নামাজ পড়ে বেরিয়ে হারাম কাজ করে সারাদিন, নাউজুবিল্লাহ। এবার এখন তো কতগুলি কাফের আর ফাঁসে কাছে দেখুন মসজিদে ক্যামেরা বসায় দিচ্ছে, নাউজুবিল্লাহ। তা নামাজই কবুল হয় না, তার কোন আয়াতবন্দি কবুল হচ্ছে না, নাউজুবিল্লাহ। তো এটা মারা গেলে ফয়সালা কি হবে? গুরজু খাওয়া ছাড়া তো কোনো ব্যবস্থা নাই, এটা মনে রাখতে হবে। এদের গুরজু রয়ে গেছে, যে নামাজই কবুল হচ্ছে না। এটা দিয়ে সহজে বোঝা যায় যে একটা লোকের আয়াতবন্দি কবুল হলো কিনা। যদি তার নামাজটা কবুল হয়, তাহলে সে ইচ্ছা না একদম অনিচ্ছাকৃতভাবে সে গুনাহ থেকে বেঁচে থাকবে। যেমন হাদিস শরীফ আছে, একটা লোক মৃত্যুর সময়, যখন মৃত্যুর সময় তখন হযরত মালাকুল মউত আজরাইল উনি আসেন রূহ কবজ করার জন্য। উনি যখন আসেন তখন ওই ব্যক্তির যে আমলগুলি আছে, নেক আমলগুলি, নামাজ রোজা যা জিকির ফিকির হজ জাকাত যত কিছু আছে, তার এই সমস্ত আমলগুলি তাকে ঘেরাও করে রাখে। হযরত মালাকুল মউত আছে, উনি প্রবেশ করতে পারেন না, ওনাকে ঢুকতে দেওয়া হয় না। উনি সে রুটা কবজ করবেন, ঢুকার কোনো সুযোগ নাই, সমস্ত নেকিগুলি ঘেরাও করে রাখে। তখন হযরত মালাকুল মউত আযম বললেন যে আল্লাহ পাক, এখন এই লোকের কাছে আমি কাছেই যেতে পারি, তার রু কবজ করবো কি করে? এই ব্যক্তির আমলগুলি তাকে ঘেরাও করে রেখেছে। তখন আল্লাহ বলেন তাহলে এক কাজ করেন, আপনি জান্নাতে একটা মখমলের রুমাল নিয়ে সেখানে আমার নাম মোবারক লিখে, আল্লাহ শব্দটা লিখে অনেক দূরে তাকে ধরেন। সে যেহেতু আমার মহব্বতে গরক আছে, এটা দেখলে সে বেরিয়ে আসবে। এখানে যখন এনে আসবে তখন রুমাল তাকে আবদ্ধ করে নিয়ে আসবেন, সুবহানাল্লাহ। তখন ওইভাবে নেওয়া হয়, তার নেকিগুলি তাকে পাহারা দেয়। তো ঠিক মানুষ যদি নামাজটা কবুল হয়, তাহলে নামাজটাই, তাই নেকিটাই তাকে গুনাহ থেকে হেফাজত করে, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। আর যাদের নামাজ কবুল হয় না, এরা গুনাহ থেকে বাঁচতে পারে না। বিষয়টা কিন্তু কঠিন। এই জন্য জিকির আজকার করতে হবে, ইখলাস পয়দা করতে হবে। ইখলাস পয়দা করা ছাড়া কবুল হবে না, যতই সে করুক, ইখলাস পয়দা করতে হবে। বিষয়গুলি কঠিন, কিন্তু মানুষ ফিকিরই করে না। প্রত্যেকটা বিষয় ফিকির করলে ফিকরু সাতিন খরিমিনতে সিদ্দিন আসানা মেয়াত আসানা আলপে সানা। কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে 60 বছর, 100 বছর, 1000 বছর এবার থেকে উত্তম, সুবহানাল্লাহ। ফিকিরের দ্বারা যেটা বোঝা যায়, শুধু এইভাবে সাধারণভাবে সেটা বোঝা যায় না। এখন ফিকির আসবে কখন? যখন জিকির হবে তারপরে ফিকির। জিকিরের আগে তো ফিকির নাই। জিকির করতে হবে, তখন ফিকির করলে ফিকিরটা শুদ্ধ হবে, অন্যথা শুদ্ধ তো হবে না। শয়তান অসুস্থ দিবে, বিভ্রান্তিকর তার ফিকির করবে সে। বিশুদ্ধ ফিকিরের জন্য তাকে জিকির করতে হবে ঠিক মতো। এটা তোমাদের প্রতিদিন বলা হয়, এই জিনিসগুলি ফিকির করবে। আর প্রত্যেকের আমলগুলি কিন্তু অবশ্যই যতটুকু সম্ভব এই সুন্নত মনে করবে। আমল তো করতেই হয়। আমলটা কি? এটা মানুষের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, অজু গোসল, নামাজ রোজা, ঘুম ইত্যাদি ইত্যাদি। এটা তো সে প্রতিদিনই করে, চাকরি ব্যবসা খ্যাত খামার যা আছে। প্রত্যেকটা যেন সুন্নত মরণ সেটা করতে হবে, সে খেয়াল রাখতে হবে। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে তোমরা জেনে শুনে এখান থেকে সেগুলি সংগ্রহ করবে। এটা একদিকে যেমন মাথার তালুর থেকে পায়ের তলা সমস্ত শরীরের মধ্যে সুন্নতগুলো জারি করতে হবে। এটা তার জাহির সুরতে, ঠিক বাতিনি সুরতে অন্তরের মধ্যে জারি করতে হবে, তার পরিবারের মধ্যে জারি করতে হবে, ঘর বাড়িতে জারি করতে হবে, সব জায়গায় তার মাতাহাত যা, তার অধীনস্থ যারা, সবার মধ্যে জারি করার কোশিশ করতে হবে। হ্যাঁ, বুঝাইতে হবে। যদি কেউ না মানে তাহলে বুঝাইতে, বারবার বলতে 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 একসময় শুনবে। একবার হয়তো শুনবে না, বলতে বলতে শুনবে। এমন যে বললাম এতবার বলছি শুনে না, এটা বলতে হবে না, বলতে হবে। এই যে 1,24,000 অথবা 2,24,000 নূর আসছেন, ওনারা তো বলছেন, সারাদিন বলছেন, মানুষ তো শুনে নাই।
শোনে না দেখে ওনারা বাদ দেন নাই তো, কিন্তু ওনাদের যে কাজ দায়িত্ব ওনারা সেটা সম্পাদন করছেন। একবার জায়গায় 5 বার 7 বার 10 বার 1000 বার বছর বড় বলছেন, বছর বছর বলছেন। অনেক নবীর চার্চের মধ্যে কোনো উম্মত নাই, নাউজুবিল্লাহ। আবার অনেকে অল্প 1 জন 2 জন 4 জন 5 জন, কারো বেশি, কিন্তু ওনারা কিন্তু দাওয়াত কম দেন নাই, সবাইকে পরিপূর্ণ দাওয়াত দিচ্ছেন। তাই বলতে হবে, তোমার নিজের আমল করতে হবে, জিকির ফির করবা, তোমার পরিবারে যারা তাদেরকে এটা বলতে হবে। জন্য আমরা হচ্ছে পারিবারিক তালিম জারি করো। পারিবারিক তালিম অর্থাৎ তোমার পরিবারের মধ্যে যারা লোকজন আছে সবাইকে নিয়ে একটা নির্দিষ্ট সময়, এখন যদি বেশি সময় করতে পারে ভালো, যেন কমসে কম আধা ঘন্টা সময় হলে চলে, সবাইকে বসায় তাদের নামাজ কালাম জিকির ফিকির সবক ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে কিনা, করেছে কিনা এর খোঁজ নিবা। তারপরে কিছু আমাদের কিতাব থেকে কিছু আকীদার বিষয়গুলি আলোচনা করবে, তালিম দিবে, কিছু নসিহত করবে, করে মিলাদ শরীফ পাঠ করে তারপর দোয়া করবে। তাহলে প্রতিদিন যদি তুমি পরিবারের বিষয়গুলো খোঁজ নেও, তাহলে তোমার পরিবারের লোকজন দিনদার হবে। আর নাহলে দেখবা সন্দেহ বাপ একদিন, মা একদিকে, ছেলেরা এক এক ছেলে এক একদিকে, আকীদা কেউ খারিজি রাফিজি মোতাজিলা ওয়াহাবি, এক একটা এক এক রকম, আস্তিক নাস্তিক নানানটা, নাউজুবিল্লাহ। কারণ বাইরের যে পরিবেশ, সেই পরিবেশ তো সুবিধাজনক না। এই পরিবেশ যে কোনো বিভ্রান্ত হওয়াটা সোজা, ইস্তেকামত থাকাটা তো কঠিন। কারণ বাইরে বেরোলে দুনিয়াবি অসুস্থ দেয়। এখন দুনিয়ার অসুস্থ একটা আছে, এখন সে যাতে চলাচল করে, তার বন্ধু বান্ধব থাকে, তারা অসুস্থ দেয়, তারপরে তার আত্মীয় স্বজনরা অসুস্থ দেয়, নফস তো আছেই, নফসের একটা শয়তানও আছে, আবার ইবলিসও আছে। তার শয়তানের তো অভাব নাই, তার শত্রুর কোনো অভাব নাই। এতগুলি শত্রু তাকে সারাদিন অসুস্থ দিচ্ছে, সে কী করে হক পথে থাকবে? এটা কখনোই সম্ভব না। এই হক পথে থাকতে হইলে এই জন্য জিকির আজকাল বেশি করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে। তাইলে সে যদি হক পথে থাকতে পারে, সে কখনো পারবে না। এই আউমুন নাসিবুল আর যারা কথিত আলেম, যারা আছে কথিত আলেম, যে সারাদিন হারাম কাজ করে। কেন হারাম কাজ করে? এরা হারাম কাজই করে, এটি স্বাভাবিক। কারণ তাদের শয়তানের অস্বস্থতা, তারা বিভ্রান্ত, প্রতারিত। এরা শয়তানের অস্বস্থতার, এরা প্রতারিত, বিভ্রান্ত। এদের হারাম কাজটা করাই স্বাভাবিক। যে সারাদিন তারা ওই ইবলিসের অসুস্থতার মধ্যে থাকে, অসুস্থতে বের হতে পারে না। কারণ বের হওয়ার জন্য যে জিনিসটা দরকার, জিকির আজকার দরকার, সোবত দরকার, তার তো জিকিরও নাই, সোবতও নাই, তো বেরোবে কোত্থেকে? এখন একজনে হয়তো দুনিয়াবি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সে একটা দিনী প্রতিষ্ঠানে পড়লো, দিনী প্রতিষ্ঠানে পড়লে কী হবে? এটা তার কঠিন বিষয়। এলমে দিনটা তার কঠিন। একটা লোক দুনিয়াদার, দুনিয়াবি পড়াশোনা করছে, সে এলেমেলো কাজ করে, এটা একরকম। আর একটা লোক এলমে দিন শিখছে, সে হক আদায় সে করল না, এটা আরও কঠিন বিষয়। লানত বর্ষণ করা হয়, লানত বর্ষণ করা হয়, ইলিমটাই তাকে লানত দেয়, নাউজুবিল্লাহ। কিন্তু সে তো এটা বুঝে ফিকিরই করে না। ইলিম শিখছে, আমল করা দরকার ছিল, করে নাই, তাই ইলিমটা তাকে লানত দেয়, যাতে সে আস্তে আস্তে গুম রয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু হাজার হাজার মিসাল আছে, কঠিন বিষয়। ইলিমে তার সে ইলিমকে যে কদর করলো না, এই কদর না করার কারণে তার যে লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। এই জন্য অনেক ওলি আল্লাহ ওনাদের জীবনীতে দেখা গেছে, ওনারা আমল বায়াত গ্রহণ করছেন, জিকির ফিকির করছেন, আবার নতুন করতে করতে আমল শুদ্ধ হয়েছে, আবার গিয়ে আবার নসিহত হাসিল করে আবার আমল করছেন। যদি আমল যদি না করা হয় শোনার পরে, তো সেটা লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। এখন এই জন্য জিকিরটাকে জোর দিতে হবে বেশি। দুনিয়ায় তোমরা ব্যবসা করো, চাকরি করো, খেত খামার করো, কতক্ষণ করো? তাহলে সেই সময়টা বাদ দিলে তো অনেক সময় থাকে। যদি অর্ধেক সময় যদি হয়, 12 ঘন্টায় যদি হয়, তাহলে 12 ঘন্টা সময় আছে। এই 12 ঘন্টার মধ্যে তোমার একটা নির্দিষ্ট সময় অনেক জিকির করা উচিত। আর তুমি খেত খামার করো, চাকরি করো, ব্যবসা করো, সেখানে তো জিকির করা যায়। আল্লাহ বলছেন না, ফাইজা কুদিতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তো বলে দিছেন, তোমাদের ওজিফা শেষ হয়ে গেলে সকালবেলা
ফাইজা কুদেতি সলাতু, সলাৎ শেষ হতো, সলাৎ উজু তোমাদের জিকির ফিকির সব শেষ করে ফাংতা শিরু ফিলার, তুমি হালাল কামাইয়ের জন্য বের হয়ে যাও। বের হয়ে গিয়ে তুমি হালাল কামাই করবে, রিজিক তালাশ করবে, তবে সেখানে গিয়ে আল্লাহ পাকে ভুলে যেও না, আল্লাহ পাকে স্মরণ করো, তাইলে তুমি কামিজুল করতে পারো। সোমান আল্লাহ। এখন তুমি কোরআন শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক তুমি হালাল কামাই করো, ওখানে প্রতি ক্ষেত্রেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক স্মরণ করো, আল্লাহ পাক ওনাকে স্মরণ করো, তাই তোমার জিকিরটা ঠিক থাকলো, স্মরণটা ঠিক থাকলো, হুজুরিটা ঠিক থাকলো, তখন তোমার জন্য কামিয়াবি। কিন্তু মানুষ তো পুরা গাফেল হয়ে যায়, দুনিয়া যখন মশগুল হয় তখন সব গাফেল, তখন আর হালাল হারাম এটা সেটা কোনো দিনই কোনো এর গুরুত্বই থাকে না। নাউজুবিল্লাহ। কাজে সবসময় স্মরণ করতে হবে, দায়েমি হুজুরির জন্য কোশিশ করতে হবে। এটা যদিও মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে এটাই কিন্তু করতে হবে। শয়তানের সোবতে তুমি যদি থাকো, তুমি ইসলাম হাজির করো কি করে? এটা শয়তান তো মানুষের সঙ্গী হয়ে যায়। ইবলিস তো, যেটা আমভাবে হাদিস শরীফে আছে, প্রত্যেক মানুষেতে একজন ফেরেশতা থাকেন, একটা শয়তান থাকে, শয়তানটা কাফের। একটা শয়তান থাকে মানে জিন কাফের, ওই জিন কাফেরটা তাকে অসুস্থ দেয় হারাম কাজের জন্য। আর ফেরেশতা উনি ন্যাক কাজের জন্য বলেন, কিন্তু যখন সে গুনাহ বেশি করে তখন জিন শয়তানটা প্রবল হয়ে যায়, তখন সে হারাম কাজে মশগুল হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর এই শয়তানটার সাথে বাইরে যে ইবলিস শয়তানটা আছে, এটা যোগ দেয়, যোগ দিয়ে তাকে বিভ্রান্ত করে। যেটা আল্লাহ বলছে, মাইয়া জিকির রহমান নুকাদিল শাইতানান ফাউলা করিন। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ জিকিতে গাফেল হয়ে যায়, তাদের একটা শয়তান তার বন্ধু হয়ে যায়, ঘনিষ্ঠ বন্ধু হয়। নাউজুবিল্লাহ। ওয়া ইন্নাহুম লায়াসুদুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওই শয়তানটা তাকে গুমরাহ করতে থাকে, সে মনে করে হেদায়েত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। কাজে যখন সে জিকির থেকে গাফেল হয়, তখন শয়তান তো অসুস্থ দেয়। 1 ঘন্টা জিকির করে 1 ঘন্টা শয়তান থাকবে না, ঠিক আছে, 23 ঘন্টা তো শয়তান অসুস্থ, তখন কি করবা? তুমি 1 ঘন্টা জিকির করলা আর 23 ঘন্টা গাফেল থাকলা, তাহলে কোনটা প্রাধান্য পাবে? ওটি তো প্রাধান্য পাবে। যেমন হাদিস রয়ে গেছে, একটা লোক রমজান শরীফ আসলে একটা লোকের সমস্ত আমাদের প্রথম থেকে কবুল, আর কেউ হলো 10 দিন পরে, কেউ 20 দিন পরে শেষে দিই। কেন? ওই যে শয়তান যে তাকে অস্বস্থাটা দেয়, এই অস্বস্থাটাতে বাঁচাটা কঠিন। এটার এই জন্য উদাহরণ একটা যে পাখাগুলি চলে, একটা পাখাকে এটাকে যদি চালু করা হয় চলতে থাকে, বন্ধ করলে হ্যাঁ এটা সংযোগটা বিচ্ছিন্ন হয়, কিন্তু বন্ধ হয় না কিন্তু তাড়াতাড়ি। ইবলিসকে আবদ্ধ করা হয় ঠিক, কিন্তু ইবলিসের অস্বস্থাটা যে রয়ে গেছে, ওটা অস্বস্থার যেই পরিমাণ দিছে সেই পরিমাণটা তো বন্ধ হয় না, এটা চলতে থাকবে। পাখাটা তো অনেক জোরে চলছে, এখন বন্ধ করে দেওয়া হলো, সংযোগ বিচ্ছিন্ন, কিন্তু এটা সহজে থামবে না। তো শয়তান অস্ত্রটা কঠিন, ওটা তাকে অনেক ক্রিয়া করতে থাকে। এখন সে জিকির করলো, ঠিক আছে, যে সন্তান পালাই গেলো, কিন্তু আবার তো শয়তান তার তো অসুস্থ আগে দেওয়াই আছে, আবার নতুন সংযোগ, সে তো বিভ্রান্ত হবে সহজে। জিকিরটা বেশি করতে হবে, কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। মানুষ যেহেতু তা সব বুঝে না, যার জন্য গুরুত্ব বুঝে না। নাউজুবিল্লাহ। কেলমে তাসব ছাড়া কিন্তু ইসলাম হাসিল করা কোনোদিন সম্ভব না। এখন বলতে পারে যেমন যে আয়াত শরীফটা নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াত শরীফ নাজিল হলো, যে আল্লাহ পাক নাজিল করলেন যে সব আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলে দেন, তোমরা সাবধান হয়ে, যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু, তোমরা বলেন যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমরা বুঝতে পারলাম যিনি বা যারা ওলি আল্লাহ হয়েছেন ভয় নেই, চিন্তা নেই, ঠিক আছে, এটা তো স্বাভাবিক। তো আমাদের প্রশ্ন হচ্ছে, যারা এখন ওলি আল্লাহ হইতে পারে তাদের ফয়সালা কি?
যে ব্যক্তি পুরুষ মহিলা হোক যারা ওলি আল্লাহ হয়ে গেছেন ওনাদের তো ঠিক আছে, ভয় নিয়ে চিন্তা এটা বুঝলাম, কিন্তু যারা হইতে পারে না তাদের ফয়সালা নাকি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পতে বুঝাইলেন, আল মারু মা মান আহাব্বা, অর্থ হলো যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম খুব খুশি হইলেন। কেন? যে ওনারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তাইলে ওনাদের হাসর নাসর এইভাবেই হবে। সুবহানাল্লাহ। ওনারা খুব খুশি হইলেন। তো এখন এটা যে ব্যাখ্যার যেটা হইল, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত। একটা লোক তার বায়াত গ্রহণ করলো, যদি বায়াত গ্রহণ করে সে ঠিক মতন জিকির ফিকির করে আর যেটি পালন করে তার নিজবতটা থাকবে, তখন যে অলি আল্লাহ তার নিজবত, সে অলি আল্লাহর যে মর্যাদা থাকবে সে অনুযায়ী সে ফজিলতটা পাবে। সোনা। আর যদি নিজবতটা রাখতে না পারে তাহলে কেমনে হবে? নিজবতটা রাখতে হবে, মহব্বতটা রাখতে হবে। বিষয়টা তো কঠিন, অনেক কঠিন। এই জন্য জিকির আজকারটা বেশি করতে হবে, যাতে শয়তান অন্তরে শয়তানটা বের হয়ে যায়। বের করা পর্যন্ত ফরজাইন জারি করতে হবে। এখন কিন্তু মানুষ ফিকির করে না। এখন বায়াত হওয়ার কথা, রসমরাজ বায়াত হয়, এখন তো মানুষ সব রসমরাজ বায়াত হয়। এখন বায়াতে আসলে হওয়ার দরকার মনে করে, আবার কেউ মনে করে যে বায়াতে একটু বেহেশতে যাওয়া যায়, কেউ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, নানান অসুখ বিসুখ, ছেলে মেয়ে, যা সেটা, ঘর সংসার, নানান দুনিয়াবি ফিকিরে হবে। দুনিয়াবি ফিকিরে বায়াতে তো ফায়দা লাভ করতে পারবে না। এটা ফিকিরের বিষয়। যে খালেস নিয়তে বায়াত হয়েছে, হ্যাঁ সে মহব্বত মারামাতি করতে চায়, আল্লাহ আল্লাহ আলী হইতে চায়, তাইলে ফায়দা লাভ করতে পারবে, এছাড়া ফায়দা লাভ করতে পারবে না। বিষয়টা তো কঠিন। এখন মানুষ মনে করেন বায়াত রসমরাজ, আর কতগুলি লোক আছে তো ওলামায় সুতগুলি বায়াত হয়ও না, বায়াতের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। আমাদের যে ওজিফার কিতাবটা আছে, এটার সামনে অনেক কিছু নসিহত আছে। এটা প্রত্যেকে ওজিফার কিতাবের সামনে নসিহতটা পড়বা। ওখানে আদব সরবত অনেক কিছু আছে, এগুলি না শিখলে তো যে মানে জিকির ফিকির ফায়দা লাভ করতে পারবে না। যে আমাদের দৈনিক আলিসান শুরু কিন্তু লেখা যায়, যেমন একটা লেখা গেছে কিছুদিন আগে, যেটা আমরা এমন করে বলছি। একবার হয়তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ওনার কাছে অনেক দূর থেকে, 6 মাসের রাস্তা দূর থেকে 2 জন লোক আসছে বায়াত হইতে। 6 মাসের রাস্তা বায়াত হইতে আসছে। বায়াত হইতে এসে তারা ওনার যে খানকা শরীফের সামনে একটা চৌবাচ্চা, চৌবাচ্চা বুঝো, যেটা হাউস বলে, ওটা একটা আছে। এটা 2 জনে দেখতেছে। দেখে একজনে মন্তব্য করলো যে আমাদের দেশের যেটা আছে চৌবাচ্চা, এটা অনেক বড়, অনেক গভীর। আরেকজন বললো যে না, ওই আমাদেরটা হচ্ছে এটা বড়, এটা গভীর, এটা আরো সুন্দর বেশি। 2 জনে একটু এটা তর্ক বিতর্ক করলো। যাই হোক, তারপরে যখন হযরত নিজামুদ্দিন আউলিয়া আসলেন ওর খানকা শরীফে, তখন তারা গেছে বায়াত হইতে। এখন এই কথাটা যখন তারা করছে, ওরা তো ছড়ায় গেছে। তোমাকে যখন গেল তখন বললেন যে তোমাদের কি হয়েছে, কেন আসছো তোমরা? বায়াত হইতে আসছি। তা বায়াত হইতে আসছো, খুব ভালো, তাহলে এই চৌবাচ্চাটা কি হয়েছে? একজন বলল যে হুজুর আমাদের দেশে একটা আছে, এটা ওটা হচ্ছে আপনার, এটা অনেক সুন্দর, বড়, গভীর। আচ্ছা। আরেকজন বলছে সে তার ওইটা বড়। তিনি বললেন যে এক কাজ করো, তোমরা বয়াতে আসছো, তোমরা আবার বাড়িতে ফেরত যাও, বাড়িতে যেয়ে তোমাদের ওটা মেপে আসো। এই চৌবাচ্চাটা আছে এখানে, তোমরা ওখানে গিয়ে মেপে আসো, তারপর তোমাদের বয়াত করো। তারা আবার গেল, এই 6 মাস গেল, ওটা মেপে আবার আসছে। দেখা গেল আসলে হযরত নিজামুদ্দিন ওনার যে চৌবাচ্চাটা, এটা বড় এবং সুন্দর, গভীর।
আসলে আসার পরে যে লোকটা ওই কথা বলছিল সে বললো যে হুজুর আমি তো বলছিলাম আগে এটা এরকম, সে তো তর্ক করেছে। আমি ঠিক আছে। তিনি বললেন তাই বায়াত হইতে আসছো? হ্যাঁ। যেই লোকটা বললো যে বাচ্চাটাও সুন্দর বড়, তাকে উনি বয়াত করাইলেন, আর ওই লোকটাকে বয়াত করাইলেন না। বললেন দেখো তুমি অন্য কোথাও বায়াত হও, তুমি আমার কাছে বায়াত হলে তুমি ফায়দা লাভ করতে পারবো না, কারণ তুমি শুরুতেই তোমার আগীদায় ত্রুটি, তোমার শুরুতেই তুমি আমার বিষয়গুলির প্রতি চুচেরা। তুমি এখানে বায়াত হলে কোনোদিন ফায়দা লাভ করতে পারবে না, তুমি অন্য কোথাও বায়াত হও। আর ওই লোকটাকে বায়াত করলেন, তাকে ফিরিয়ে দিলেন। বিষয়টা কেমন ফিকির করো। তাহলে আকিদা যে শুদ্ধ হওয়ার কথা আমরা বলি, আকিদা কেমন শুদ্ধ হইতে হবে এটা বোঝার বিষয় আছে। আকিদা শুদ্ধ হইতে হবে, হস্তজন থাকতে হবে। এখন ওই লোকটার আকিদা শুদ্ধ ছিল, হস্তজন ছিল, তাকে বায়াত করানো হয়েছে। আর তার আকিদা অশুদ্ধ, আগেই তার সূচরা, তার বাদ দিয়ে দিচ্ছে যে তুমি এখানে বায়াত হও না, তুমি বায়াত হইলে তুমি ফায়দা লাভ করতে পারবে না, তুমি অন্য কোথাও যাও। এরকম অনেক অকে আছে। এখন মানুষের জন্য এগুলি অনেক পড়াশোনা করা দরকার, এগুলি শোনা দরকার এবং ফিকির করা দরকার। তাইলে যদি কিছু এলমে তাসব রুহানি কুয়াত হাসিল করতে পারে, না কোনোদিন হাসিল করতে পারবে না। সোহত ইখতিয়ার করতে পারবে, আসা যাওয়া করতে পারবে, বায়াত হইতে পারবে বা জিকির করতে পারবে, কিন্তু হাসিল করতে পারবে না। হাসিলের জন্য যে মূল বিষয়গুলি প্রয়োজন সেগুলি ঠিক থাকতে হবে, সেটা না থাকলে কেমনে হবে, তো কঠিন বিষয়। যে আমাদের ওজিফার কিতাবের সামনেও কিছু নসিহত আছে, আর এছাড়া আমাদের আকীদার কিতাব আছে আলাদা, এবং আদবের কিতাব আছে। এগুলি সংগ্রহ প্রতিদিনই পড়বে, এগুলি বাড়িতে পারিবারিক তালিম দিবা, তাহলে আকীদা শুদ্ধ হবে। আকীদা শুদ্ধ হইলে হস্তজন হবে, হস্তজন হইলে আদব সরাবত হবে, তখন তোমার পক্ষে তাকমিলে পৌঁছা সম্ভব। অনেক কিছু বলা যাবে, অনেক কিছু করা যাবে, কিন্তু হাকিকতে পৌঁছা যাবে না। আবু জেহেল, আবুল উতবা সাহেব অনেক কিছু করেছে, জাহান্নামে গেছে গা। উবাই বিন সুলুর অনেক মুনাফিকি করেছে, জাহান্নামে গেছে। করা যাবে অনেক কিছু, কিন্তু হাকিকতে পৌঁছা যাবে না। হাকিকতে পৌঁছতে হইলে ওই জিজ্ঞাসাকে অন্তরটাকে আগে প্রশিক্ষণ দিতে হবে, অন্তরটাকে তালিম দিয়ে শুদ্ধ করতে হবে, অন্তর আকীদাটা শুদ্ধ করতে হবে, হস্তজনটা ঠিক করতে হবে, তখন সে ফায়দা লাভ করতে পারবে। এই জন্য আমরা আমাদের যে কিতাবাদিগুলি সংগ্রহগুলি পড়ো, তো অনেক কিতাবগুলির মধ্যে অনেক জরুরি আলোচনা আছে, অকে আছে, আবার যে মাসিক আল বায়ান শরীফ বের হচ্ছে এটার মধ্যে অনেক কিছু আছে, আবার দৈনিক আল ইসলাম প্রতিদিন বের হয়, সেটার মধ্যে অনেক কিছু থাকে। ইলিম ছাড়া কোনোদিন কিন্তু তুমি হাসিল করতে পারবো না, অনেক ফিকিরের বিষয় আছে। রসমরাও ছিল, তো রসমরাজ তো কিছু করতে পারবে না, হাকিকত বুঝতে হবে। এই যে আমরা আবু বকর